ভিডিও থেকে আমরা দেখব গ্রো অ্যাপ এ টু জেড, শেয়ার কেনা, শেয়ার বেচা এবং শেয়ার অ্যানালাইজ করা, কিভাবে প্রফিট করব প্রত্যেকটা বিষয় দেখাবো। তার আগে বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করুন যেন আবার ভিডিও করতে উৎসাহ পাই। তা আমি একটা কথা বলি, গ্রো অ্যাপে লগ ইন করা মানে গ্রো অ্যাপ বা জিরো দা এক যে যে কোনো অ্যাপে এটা হচ্ছে ডিমান্ড অ্যাকাউন্ট। ডিমান্ড অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে, রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এবং আধার প্যান হচ্ছে লিঙ্ক থাকা দরকার। আর লাগবে হচ্ছে ব্যাংকের পাসবই। এগুলো থাকলেই হচ্ছে আমরা ডিমান্ড অ্যাকাউন্ট করতে পারবো। তা ডিমান্ড অ্যাকাউন্ট আমরা এখান দিয়ে হচ্ছে গ্রো অ্যাপে করতে গেলে আগে আমাকে গ্রো অ্যাপটা হচ্ছে ইনস্টল করতে হবে। যাদের ইনস্টল করা নেই অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি যাচ্ছি আগে তাও দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টল করব। তাহলে আমি চলে যাচ্ছি আমার হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমরা হচ্ছে সার্চ করব হচ্ছে গ্রো গ্রো বলে সার্চ করলেই আমাদের যে গ্রো অ্যাপটা চলে আসবে। যেহেতু আজকে গ্রো অ্যাপ নিয়ে আমি বুঝাবো তাই গ্রো অ্যাপটা আমি দেখিয়ে দিই। ইনস্টল করে গ্রো লিখলেই এখানে গ্রো চলে এসেছে। গ্রো আমি হচ্ছে গ্রোটা অ্যাপটাকে ওপেন করে নিলাম, ওপেন করে নিয়েছি। এবার আমি দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা শেয়ার কিনবো, শেয়ার বেচবো। গ্রো অ্যাপের অনেক কিছু আছে, সেই প্রত্যেকটা বিষয়ে আমি দেখাবো। আমি প্রথম থেকে শুরু করি একদম উপর থেকে। ফার্স্টে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি নিফটি 50। নিফটি 50 হচ্ছে যে ব্যাংকের যে বড় যে 50খানা কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোকে একসঙ্গে বলা হয় নিফটি 50। এবং রিলায়েন্স, টাটা, আরও বড় বড় যেসব কোম্পানি আছে সব, এইচডিএফসি সব আছে। তারপরে আছে ব্যাংক নিফটি হচ্ছে যে বড় বড় ব্যাংক আছে, সেই প্রত্যেকটা ব্যাংক নিয়ে বলা হয় হচ্ছে ব্যাংক নিফটি। তারপরে দেখতে পাচ্ছি আমরা সেন্সেক্স হচ্ছে যে মার্কেটের ওঠানামা, যে এটাকে বলা হয় সেন্সেক্স। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিন নিফটি এখান দিয়ে আমরা শেয়ারিং করতে পারি, অপশন ট্রেডিং করতে পারি ফিন নিফটি। তারপরে আমরা দেখব হচ্ছে মিড ক্যাপের যে নিফটি ফান্ড আছে সেগুলোকে বলা হয় মিডসি নিফটি। তারপরে আমরা দেখছি হচ্ছে ব্যাংকেস হচ্ছে যে ওয়ার্ল্ডের যে ব্যাংকগুলো আছে, যে শেয়ারগুলো আছে তাকে বলে ব্যাংকেস। তারপরে দেখছি আমরা হচ্ছে অল ইন্ডিকেট, শেয়ার মার্কেটে যে অল ইন্ডিকেট শেয়ার পড়ছে না উঠেছে সেটা আমি এখান দিয়ে দেখতে পারি। এরপরে আমি এক্সপ্লোরে চলে যাবো। এক্সপ্লোর থেকে যে মোস্ট গ্রো, এটা হচ্ছে শেয়ার মার্কেটে গ্রো বলছে, এগুলো কিনলে আমাদের হচ্ছে গ্রো হবে। তারপরে দেখতে পাচ্ছি এফএনও থেকে আমরা হচ্ছে অপশান ট্রেডিং, সুইপ ট্রেডিং এবং ডে ট্রেডিং এগুলো আমরা করতে পারি। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে এফএনওর পাশে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে যে আমাদের আছে হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে কোন কোন শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ডগুলো আমি দেখতে পারি যে এই শেয়ারগুলো ডিভিডেন্ড, এটা হচ্ছে বছরে একটা হচ্ছে প্রফিট দেয়, বছরে বা 6 মাস অন্তর একটা প্রফিট দেয়। তারপরে হচ্ছে ফ্রম আমার ওয়াচ লিস্টে কোনো ডিভিডেন্ড আছে নাকি। তারপরে হচ্ছে আমার হোল্ডিংয়ে কোনো ডিভিডেন্ড আছে নাকি, আমি পাশাপাশি এগুলো দেখে নিতে পারি। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমরা দেখে নেব হচ্ছে যে হচ্ছে এটা ডেটটা দেখতে পারি। ডেট আছে এখানে 4 আগস্ট, মানে যে একটা করে এক সপ্তাহ করে ডেট থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আইপিও। আইপিও হচ্ছে যেগুলো শেয়ারগুলো লঞ্চ করবে মার্কেটে আপকামিং এবং যেটা লঞ্চ করছে সেগুলোর ডেট। এখান দিয়ে আমরা আইপিও কিনতে পারি। আইপিওতে অনেক প্রফিট পাওয়া যায়, যদি শেয়ার ওঠে ভালোই প্রফিট পাওয়া যায়। এখান দিয়ে আইপিও দেখতে পারি কোন কোন আইপিওগুলো মার্কেটে আসছে, কোন ডেটে কবে লঞ্চ করবে। এটা আমরা এখানে একটা আইপিওতে ক্লিক করে আইপিও ডিটেলস আমরা দেখতে পারি। এখানে আমাদের অনেকগুলো শেয়ার, মানে একটা লট আমাদের কিনতে হবে। তারপরে আমরা দেখি অল স্টক এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেটে যত স্টক আছে, প্রচুর স্টক আছে, সব স্টকেরই আমরা এখান থেকে দেখতে পারি এবং স্টকে ক্লিক করে সেই স্টকটাকে আমরা অ্যানালাইজ করতে পারি। এখান দিয়ে আমরা সব স্টক এবার দেখে নিতে পারি, যেই স্টকে আমার হচ্ছে ইনভেস্ট করার মনে হয়, ভালো বুঝবো অ্যানালাইজ করে এখান দিয়ে আমি স্টক কিনতে পারি। তারপরে আমরা চলে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা দেখে নেব হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে গেইনার, তার পাশে আছে লুজার। গেইনারে আমরা দেখে নেব মানে আজকের দিনের জন্য কোন কোন শেয়ার গেইনার আছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী দেখতে পাচ্ছি, লার্জ, মিড এবং স্মল, এইগুলো আমাদের হচ্ছে দেখে নিতে পারি। প্রত্যেকটা সিমোরে গেলেই আমরা প্রত্যেকটা শেয়ার আমরা দেখতে পারি। সিমোরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শেয়ার, কোন শেয়ার উঠছে, কোন শেয়ার কত এটা আমরা। এবারে টপ বাই ভলিউম, তারপরে 52 হাই, 52 লো, টপ লুজার। এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখতে পারি, উপরে সব লেখা আছে। এরপরে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে লেখা আছে টপ ইন্ট্রাডে। টপ ইন্ট্রাডে মানে হচ্ছে এটা হচ্ছে গ্রো অ্যাপ বা যেই অ্যাপেই করি সেই অ্যাপে নিজস্ব ওরা
দিয়ে দেয় যে এখান দিয়ে শেয়ার তুমি আজকে ইন্ট্রাডে করো। ইন্ট্রাডে মানে একদিনের জন্য আমি শেয়ার কিনে একদিনেই বেচতে হবে, এটাকে বলা হয় ইন্ট্রাডে। তারপরে এখানে আমি নিজে দেখতে নিজে গ্রোরও শেয়ার আছে, গ্রোর শেয়ার আমরা দেখতে পাচ্ছি, গ্রোর শেয়ার আছে। তারপরে এখানে দেখি স্টক ইন নিউজ, স্টকের নিউজ দেখতে পাই, টাটা আছে, অনেক কিছু আমাদের স্টকের যে নতুন নিউজ। এই যে তারপরে আমার পাশে চলে যাই, পাশে দেখতে পাচ্ছি আমরা হোল্ডিং, আমি যে শেয়ারটা কিনবো, যে শেয়ারটা আমার কাছে সেটাকে বলা হয় হোল্ডিং। এখানে তারপরে পাশে যে ওয়াচ লিস্ট, আমি যে শেয়ারগুলো পছন্দ করি সেগুলো ওয়াচ লিস্টে আমি অ্যাড করে রাখতে পারি। আমি এখানে 3-4টে অ্যাড করে রেখেছি। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে শেয়ার, আমার হোল্ডিংয়ে যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমি দেখছি। তারপরে আমি মধ্যিখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি এটা কি আছে, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে হচ্ছে যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো আমরা সব দেখতে পারি। এখানে অনেকগুলো ফান্ড আছে, হাই রিটার্ন, 100 টাকা দিয়ে শুরু ফান্ড আছে, টপ ভলিউম আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এখানে এগুলো আমরা দেখতে পারি। এখানে তারপরে আমরা দেখি ফর ফান্ড বাই গ্রো, গ্রোরও কিছু কিছু ফান্ড আছে, গ্রো নিজস্ব এই ফান্ডগুলো নতুন চালু হয়েছে, এখান দিয়ে আপনারা ফান্ড এসআইপি করতে পারেন, এসআইপি প্রফিট আছে। আমি সবসময় বলবো যারা রিস্ক নিতে চায় না তারা এসআইপি করুন মাসে, এসআইপি মাসে করলে এসআইপি থেকে প্রফিট একটা ভালো পাবেন। যদি আপনি যদি 10 থেকে 15 বছর এসআইপি করতে পারেন ভালো পাবেন। এরপর আমি দেখি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমার দেখতে পাচ্ছি আমার যে স্টকগুলো আমি কিনেছি, যেই স্টকগুলো আপনি কিনবেন সেই মানে যেই এসআইপিগুলো আপনি করবেন সেই এসআইপিগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে আমার অনেকগুলো এসআইপি আছে, সেই এসআইপির কত প্রফিট কত লস তারপরে দেখতে চাই। তারপরে পাশে লেখা আছে এসআইপিস, যেই এসআইপিগুলো আমি করেছি সেটা ক্লিক করলে এখানে চলে আসছে আমার এসআইপি। এবার সিম মোড়ে ক্লিক করলে আমার তারিখে কত টাকা করে ঢুকছে কি প্রত্যেকটা আমি দেখতে পারবো, পাসবইয়ের মধ্যে এখানে সব কটা দেখা যায়। তার পাশে আছে চেঞ্জ ডেট, চেঞ্জ অ্যামাউন্ট, এখান দিয়ে আমি অ্যামাউন্ট বাড়াতে পারি, অ্যামাউন্ট কমাতে পারি, চেঞ্জ ডেট করতে পারি, যে এই মাসে হয়তো টাকা রাখতে পারছি না, ডেটটা কেটে করাবো, এখান দিয়ে এডিট করলেই হয়ে যাবে। তার পাশে পাশে আছে ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট মানে আমি যেগুলো যেই এসআইপিগুলো আমি ওয়াচ করেছি বা ওয়াচ লিস্টে আমি দেখেছি, সেই সার্চ করেছি, সেগুলো আমার এখানে চলে এসেছে। এভাবে আমরা দেখতে পারি, এগুলো আমরা শেয়ার নিতে পারি। তার পাশে আমি দেখব হচ্ছে পে, গ্রোরও একটা সিস্টেম করেছে, যেমন গুগল পে, ফোনপে আছে, তেমন গ্রো থেকেও এখানে গুগল পে, ফোনপের মতো আমরা মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল রিচার্জ এবং হচ্ছে টাকা ট্রান্সফার সব কিছু করতে পারি। এটা করলে অবশ্যই প্রফিট পাবেন। গ্রো এখন ভালোই দিচ্ছে, আমি করছি, আমি ভালো রিটার্ন পাচ্ছি, আপনারাও করতে পারেন। এখনকার দিনে ফোনপে, গুগল পে কিছুই দেয় না, উল্টে তাদের কাছে যারা রিচার্জ করতে গেলে পার রিচার্জে 2 টাকা থেকে 3 টাকা মতো লাগে। এভাবে আপনারা এখানে করতে পারেন। এখানে আমরা অল ট্রানজ্যাকশনে ক্লিক করলে আমার যে ট্রানজ্যাকশন, যে আমার কত টাকা কী হয়েছে পাসবইয়ের মতো আমি সব ডিটেলস দেখতে পারি। এখানে আমার কোনো অসুবিধা নেই, 1 টাকা আমার কোনো লস নেই এখানে। এখানে কোনো শিকড় আছে, আমার এখানে দেখতে পাচ্ছি আমার বিল পেমেন্ট, এখানে প্রথমে আছে হচ্ছে আমার হচ্ছে স্টক, তারপর বিল পেমেন্ট, এখানে এইভাবে আমি দেখতে পারি। তারপরে এখানে আমরা দেখব ব্যাঙ্ক ট্রান্সফার, অনেক কিছু আছে, আমার কিউআর কোড এখানে আছে, এখান দিয়ে আমরা সব এগুলো দেখতে পারি। তারপরে আমি চলে যাব, এখানে আমি টাকা কীভাবে ঢুকাবো সেইটা আমার এই অ্যাকাউন্টে সেটা আমি দেখাবো। তা আমি এখানে চলে গেলাম, আমার হচ্ছে আমি অ্যাড মানি করব। তা আমি এখানে দেখি অ্যাড মানি লেখা আছে পাশে, আমার অ্যামাউন্টের পাশে অ্যাড মানি, এখানে অ্যামাউন্ট করলে মিনিমাম 100 টাকা ঢোকাতে হবে। এখানে আমি যে টাকার অ্যামাউন্টটা টিপে এবং আমার ব্যাংকের মাধ্যমে বা হচ্ছে অনলাইন ফোনপে, গুগল পে বা যে কোনো আমি ইউপিআইয়ের মাধ্যমে এখানে টাকা ঢোকাতে পারি। তারপরে আমি হচ্ছে স্টক আমাকে কিনতে হবে। টাকা এখানে না ঢোকালে আগে অ্যাকাউন্টে আমাকে টাকা ঢোকাতে হবে, তারপরেই স্টক কিনতে হবে। এটা আমাকে গ্রোথের সিস্টেম, সবেতেই সিস্টেম। এবার আমি দেখাবো কিভাবে আমরা শেয়ার কিনবো, কিভাবে শেয়ার বেচবো। তাহলে আমি প্রথমে একটা শেয়ার বেচে দেখাই। আমি চলে গেলাম আমার হোল্ডিংয়ে, যেখানে শেয়ার আমার আছে, সেই হোল্ডিংয়ে যে শেয়ারটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার শেয়ারটা চলে আসবে। এখানে হচ্ছে আমি যাই, আমি এখানে দেখতে পাচ্ছি আমার 40খানা শেয়ার কেনা আছে। এবার আমি শেয়ারটা ক্লিক করলাম, এখানে দেখা যায় নিচে প্রথমে লালটা সেল ভিউ, আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে বাই এনএসিতে আমার শেয়ারটা আছে, কোয়ান্টিটি আমাকে কটা কটা শেয়ার বিক্রি করব সেটা কোয়ান্টিটিটা বসাতে হবে। এবার আমি এই দুটো বিক্রি করবো, দুটো কোয়ান্টিটি বসিয়ে দিলাম। আপনারা যেটা বিক্রি করবেন বা যখন করবেন সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে প্রাইস লিমিট, এখানে প্রাইস লিমিটটা আমি এখন দেখা যায় 2 টাকা 98। আমি যদি আরও বাড়িয়ে চাই বাড়িয়ে দিতে পারি, বা কমিয়ে চাই কমিয়ে দিতে পারি। আমি করার পর এবার ভেরিফাই টিপিন, টিপিন একটা টিপিন খুব দরকার, যেই টিপিনটা হচ্ছে আমার প্রতিটা ট্রানজ্যাকশনে টাকা তুলতে গেলে ফেলতে গেলে সেই টিপিনটা করতে হবে। টিপিনটা যারা করেননি করে নেবেন, টিপিনটা মনে রাখা খুব দরকার। টিপিন করার পর টিপিন বসিয়ে দিয়েছি, টিপিন বসানোর পরে আমার এখানে দিচ্ছে ওটিপি। আমার এই টিপিনটা বসানোর পরে একটা মোবাইল নাম্বারে ওটিপি দেবে। ওটিপিটা আমার সাবমিট করার পরে আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তারপরে আমার শেয়ারটা আমি বিক্রি করতে পারবো। তা আমার ওটিপিটা আমি বসিয়ে দিয়েছি, এখানে ওটিপি বসিয়েছি, হয়নি, প্রথমে রং ওটিপি হয়েছে, আবার ওটিপিটা আমি দেখে ঠিকঠাক বসিয়ে দিই।
ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমি। ওটিপিটা বসানোর পরে এখানে আমার ওটিপি ঠিকঠাক সম্পূর্ণ বসানো হলে তবেই আমি এই শেয়ারটা বিক্রি করতে পারবো। তা ওটিপি বসে ভেরিফাই করলাম, ভেরিফাই করলে আমার শেয়ারটা বিক্রি হয়ে গেল। এবার সেলে ক্লিক করলেই, এই যে সেলে আমি ক্লিক করে, নিচে সেল আছে, সেলে ক্লিক করলেই ডান করলাম, ডান করলেই আমার শেয়ার বিক্রি হয়ে গেছে। এবার আমি দেখতে পারবো অর্ডারে গিয়ে, আমি ব্যাকে অর্ডারে চলে যাই। অর্ডারে গেলে আমি দেখতে পাচ্ছি এটা আমার এখন হোল্ডিংয়ে আছে 3:30 পর্যন্ত টাইম, আমি 10টায় করেছি, আমার 3:30-এর মধ্যে যদি কেউ কেনে বিক্রি হয়ে যাবে, নাহলে আমার রিফান্ড হয়ে যাবে। এবার আমি দেখে নেব হচ্ছে, এবার আমরা দেখব যে শেয়ার কিনবো কিভাবে। আমি আবার আবার সেরকমভাবে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গিয়ে এবার আমি আবার সেই শেয়ারে আমি এখান দিয়েই শেয়ার কিনবো। আপনারা যদি যেখান দিয়ে চাই সেখান দিয়ে, এখানে এবার ভিউতে লেখা আছে, ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পর এখানে আমি কটা শেয়ার কিনবো, কোয়ান্টিটি আমাকে বসাতে হবে। তাহলে আমি একটাই কিনবো, কেন আমার অ্যাকাউন্টে টাকা নেই, টাকা ঢোকাতে হতো। আমার যা টাকা আছে আমি একটাই ক্লিক করলাম। এবার মার্কেট প্রাইস আছে 2 টাকা 98 পয়সা। আমি ক টাকা মার্কেট প্রাইসে কিনবো, আমি 2 টাকা 98 বসালাম, যদি আজকে কেনা যায় কিনবো। এবার আমি ভিউতে ক্লিক করলে শেয়ারটা আমার কেনা হয়ে যাবে। এভাবে আমি শেয়ারটা কিনে নিতে পারি। এরপরে আমি শেয়ার দেখে নেবো পার ডে। এখানে আমি আবার অর্ডারে আসলাম, অর্ডারে আসলে এবার আমি দেখতে পাচ্ছি আমার শেয়ার, দুটো শেয়ার আমি সেল করেছি এবং দুটো শেয়ার আমি বিক্রি করেছি। এখান দিয়ে মডিফাইও করা যায়, এখান থেকে চাইলে নিচে মডিফাই লেখা আছে, মডিফাই লেখা যায়, এবার ক্যান্সেলও করা যাবে এনি টাইম। এভাবে আমি শেয়ার কিনতে পারি এবং বেচতে পারি। এভাবে শেয়ার মার্কেটে আপনারা শেয়ার কিনুন, যে শেয়ার দেখে বুঝে শেয়ার কিনুন, অবশ্যই ভালো প্রফিট পাবেন। কেননা শেয়ার মার্কেটে এবার আমি এখান থেকে শেয়ার আমি দেখতে পারি, একটা শেয়ারকে কত টাকা প্রফিট, কত টাকা শেয়ারটাকে আমি ঘেঁটে ভালোভাবে দেখতে পারি। এখানে আমি যে অপশান ট্রেডিং করবো বা করবো, এখানে আমি ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করলাম। এখানে আমার কল পুট যে আমার অপশান ট্রেডিং এবং সুইপ ট্রেডিং যে করা হয় সেটা আমি দেখিয়ে দিলাম। আমি ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে উপরেগুলো যে এপারে ডান সাইডে আছে এটা হচ্ছে কল প্রাইস এবং বাঁ সাইডে আছে পুট প্রাইস। পুট প্রাইস মানে হচ্ছে যেটা শেয়ার নেমে গেলে তখন আমি পুট প্রাইস দিয়ে প্রফিট পাবো, আর কল প্রাইস মানে শেয়ার উঠলে আমি কল প্রাইস দিয়ে প্রফিট পাবো। তাহলে আমাকে যখন দেখছি আমার ইন্ডিকেট দিচ্ছে শেয়ার উঠছে, সেই সময় যদি আমি কল প্রাইস করি তাহলে আমার শেয়ার প্রফিট পেতে পারি, এবং পুট প্রাইস মানে শেয়ার যদি লাভ যায় সেই সময় যদি আমি পুট প্রাইস নিই তাহলে আমি প্রফিট পাবো। তাহলে এটাকে আমাকে মার্কেট বুঝে ভালো করে তারপরে আমাকে এটা করতে হবে, নাহলে এটা লস খাওয়ার অনেক চান্স আছে। এটা জেনে বুঝে আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফ্যাটার্ন এগুলো ভালোভাবে জেনে তারপরে শেয়ার মার্কেটে হচ্ছে অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এবং সুইপ ট্রেডিং এগুলো করা উচিত। না জেনে এগুলো করলে অনেক বড় লস খেতে হবে। তাই জন্য এটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে ভালো করে, তারপরেই আমি এই ট্রেডিংটা করতে পারি। এবার আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা দেখে নেব যে একটা শেয়ার কিভাবে, সেই শেয়ারটা আমি অ্যানালাইজ করব বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব, প্রত্যেকটা বিষয় দেখব। এখানে আমি একটা শেয়ারে ক্লিক করি, আমি যাচ্ছি একটা শেয়ার দেখব। এবং টাটার শেয়ার আছে, টাটা আজকে লাভে আছে। আমি এটা রেল বিকাশ নিগমটা ক্লিক করলাম, রেল বিকাশ নিগম। এবার দেখি ওয়ান ডে নিচে আছে, ওয়ান ডেতে আমি দেখতে পাচ্ছি কত টাকা প্রফিট আছে, 7 টাকা প্রফিট দেখা যাচ্ছে। এবার তারপরে 1 উইক আছে, এখান দিয়ে এবার আমি চেপে ধরে এই নিচটাতে চেপে ধরে এখান দিয়ে এবার শেয়ার পার ডে দেখতে পারি। 1 উইকে লসে দেখাচ্ছে এত টাকা। এবার 1 মাসে আবার লাভ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে 3 বছর। তারপরে অল অলে ক্লিক করলে আমার এটাতে মোটামুটি 700 টাকার মতো প্রফিট দেখাচ্ছে 2021-এর পান। এবারে আমি এখান থেকে এটা কাটাতে, সবুজ কাটায় আমি আঙুল দিয়ে একটু জোরে চেপে রেখে এরমভাবে ঘোরালে কবে কি কত প্রফিট, কত সাল আমি ডিটেল সব দেখতে পারবো। এরমভাবে টোটালি দেখা যাবে, চেপে ধরে রাখতে হবে, একটা পুশ করে নিলে এবার আমি এখানে আমার যে প্যাটার্ন আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আমি ডিটেলস দেখতে পারবো। যখন একটা শেয়ার আমরা দেখব যে উপরে প্যাটার্ন আছে নিচে প্যাটার্ন আছে, তবেই সেই শেয়ারটা যে উঠছে মার্কেটে সেটা আমরা দেখে জেনে বুঝে তবে শেয়ার আমাকে কিনতে হবে। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনার পাশে থাকলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।